ইতিহাসে এমন কিছু গল্প আছে যা হাজারো বছর পরেও আমাদের পথ দেখায়। বনি ইসরায়েলের ঘটনাটা ঠিক তেমনই একটা গল্প। কিন্তু প্রশ্ন হল, সে সুদূর অতীতের ইতিহাস থেকে আজকের দিনে বিশ্বাসীদের জন্য ঠিক কি কি শিক্ষণীয় বিষয় থাকতে পারে। চলুন আজ সেই গভীরে ডুব দেওয়া যাক। প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে তা হল, কেন আমাদের এই পুরনো দিনের গল্পগুলো নিয়ে ভাবতে হবে? এগুলো কি শুধুই ইতিহাস, নাকি এর পেছনে আমাদের জন্য, মানে আজকের দিনের মানুষের জন্য আরও জরুরি কোনো বার্তা লুকিয়ে আছে? এই উত্তরটা খুঁজে বের করতে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে আমরা বোঝার চেষ্টা করব যে ইতিহাস থেকে শেখাটা কেন জরুরি। তারপর দেখব আল্লাহর অশেষ অনুগ্রহের জবাবে মানুষের প্রতিক্রিয়া কেমন হতে পারে। সেখান থেকে আমরা আনুগত্যের গুরুত্ব আর অবাধ্যতার পরিণতির দিকে যাব, আর সবশেষে আজকের দিনের জন্য মূল শিক্ষাটা কি তা খুঁজে বের করব। তাহলে চলুন আমাদের প্রথম ধাপটা দিয়েই শুরু করা যাক। কেন আমরা ইতিহাস থেকে শিখব? কারণটা খুব সহজ। এই ঘটনাগুলো শুধু অতীতের কোনো রেকর্ড না, বরং এগুলো আমাদের নিজেদের জীবন আর সমাজকে বোঝার জন্য একটা আয়নার মতো। দেখুন, পবিত্র কোরআন নিজেই কিন্তু বারবার বলছে যে অতীতের ঘটনাগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করাটা জ্ঞানের একটা বড় উৎস। এটা আমাদেরকে মানুষের আচরণের ধরন আর ঐশী নির্দেশনার বিভিন্ন দিক বুঝতে দারুণভাবে সাহায্য করে। ইতিহাসের এই আয়নায় যদি আমরা বনি ইসরায়েলের দিকে তাকাই, তাহলে সবার আগে যেটা চোখে পড়ে তা হলো তাদের উপর আল্লাহর অশেষ দয়া আর অনুগ্রহ। কিন্তু এত সব নিয়ামতের জবাবে তাদের প্রতিক্রিয়াটা কেমন ছিল? চলুন একটু খতিয়ে দেখা যাক। একবার ভাবুন তো, ফেরাউনের মতো অত্যাচারী শাসকের হাত থেকে মুক্তি, মরুভূমির স্কর্চিং হিট থেকে বাঁচাতে মেঘের ছায়া, আসমান থেকে মান্না ও সালওয়ার মতো অলৌকিক খাবার, এমনকি একটা পাথর থেকে 12টা ঝর্ণাধারা। কি অভাবনীয় সব ব্যবস্থা ছিল তাদের জন্য! এখানে কিন্তু আসল ব্যাপারটা। একদিকে আল্লাহর এত সব নিয়ামত, যার জবাবে কৃতজ্ঞ থাকাটাই ছিল স্বাভাবিক। কিন্তু তাদের প্রতিক্রিয়াটা ছিল ঠিক তার উল্টো। কৃতজ্ঞতার বদলে ছিল অসন্তোষ, ধৈর্যের বদলে অভিযোগ, আর বিশ্বাসের বদলে সন্দেহ। এই পার্থক্যটা কিন্তু অনেক কিছু বলে দেয়। তাদের এই প্রতিক্রিয়াটাই আমাদের আলোচনার পরের ধাপে নিয়ে আসে, আর সেটা হলো আনুগত্য। আসলে কৃতজ্ঞতার বদলে অভিযোগ করাটা আনুগত্যের অভাবেরই একটা প্রতিফলন। অথচ এই আনুগত্যই ছিল তাদের সাফল্যের মূল চাবিকাঠি। আনুগত্য মানে কিন্তু শুধু কিছু নিয়ম কানুন মেনে চলা নয়। এর আসল অর্থ হল আল্লাহর প্রজ্ঞার ওপর পুরোপুরি ভরসা রেখে তার আদেশের সামনে নিজেকে বিলিয়ে দেওয়া। এটাই ছিল তাদের ঈমানের আসল পরীক্ষা। কিন্তু কি হয় যখন এই আনুগত্যের ভিতটা নড়ে যায়, যখন বিশ্বাসের বদলে সন্দেহ জায়গা করে নেয়? ঠিক তখনই শুরু হয় ভুলের পালা, আর তার মাসুল তো গুনতেই হয়। তাদের ইতিহাসে একটা প্যাটার্ন বারবার ফিরে আসতে দেখা যায়, একটা চক্রের মতো। প্রথমে আসতো আল্লাহর পক্ষ থেকে একটা স্পষ্ট নির্দেশ, এরপর তারা সেটা কোনো না কোনোভাবে লঙ্ঘন করত, আর তার ফল হিসাবে আসতো শাস্তি। যেমন ধরুন, 40 বছর ধরে মরুভূমিতে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো। এরপর অবশ্য অনুতাপের মাধ্যমে ক্ষমার সুযোগও ছিল। 40টা বছর, এটা কিন্তু শুধু একটা সংখ্যা নয়, এটা ছিল একটা কঠিন পরীক্ষার সময়, যা ছিল আল্লাহর একটা স্পষ্ট আদেশ অমান্য করার সরাসরি পরিণতি। বেশ, এত সব ঘটনা, এত আলোচনা, এ সব কিছুর পর আমাদের জন্য, মানে আজকের দিনের জন্য আসল শিক্ষাটা কি দাঁড়ালো? কোন চিরন্তন সত্যগুলো আমরা এই ইতিহাস থেকে নিজেদের জীবনে নিয়ে আসতে পারি? তাদের পুরো ইতিহাসের সারমর্ম যদি আমরা কয়েকটা পয়েন্টে নিয়ে আসি, তাহলে সেগুলো হবে এই রকম। নিয়ামত পেলে অহংকারী হতে নেই, বরং কৃতজ্ঞ হতে হয়। কঠিন সময়ে ধৈর্য ধরাই হল ঈমানের আসল পরীক্ষা। আনুগত্য আসলে বিশ্বাসেরই একটা বাস্তব রূপ। আর মনে রাখতে হবে, প্রত্যেকটা কাজের, তা ভালো হোক বা মন্দ, একটা সুস্পষ্ট পরিণতি আছে। তবে সবচেয়ে বড় আশার কথা হল, ভুলের পর অনুতপ্ত হলে ক্ষমার দরজা সবসময়ই খোলা থাকে। শেষ পর্যন্ত এই গল্পটা এটাই প্রমাণ করে যে সময় পাল্টায়, স্থান পাল্টায়, মানুষ হয়তো পাল্টায়, কিন্তু কিছু মৌলিক নীতি, যেমন মানব প্রকৃতি আর আল্লাহর বিচার ব্যবস্থা, এগুলো কিন্তু একই থেকে যায়। সবশেষে প্রশ্নটা আমাদের নিজেদের কাছেই ফিরে আসে। অতীতের এই মূল্যবান জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা আমাদের বর্তমান আর ভবিষ্যৎকে কিভাবে আরও সুন্দর করে সাজাতে পারি? এই ভাবনাটা
আমাদের সবার জন্য।